সকলকে ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আজকে তো সানডে আর হ্যাভ ফান ডে। সানডে ফান্ডের ব্যাপার। তো কার কার কিরকম ফান্ডে চলছে? এখন তো শীতকাল, ঘুরতে টুরতে যাওয়ার একটা ব্যাপারই থাকে সবারই, পিকনিক যাওয়া, তারপরে অনেক কিছু জায়গায় ঘুরতে টুরতে যাওয়া। তো আমাদের এই বছর কোথাও ঘুরতে যাওয়ার কোনো কিছু প্ল্যানিং হয়ও নি আগের থেকে, আর সম্ভবও ছিল না, জানোই তোমরা সব কিছুই। আর তো হঠাৎ করে এটা একটা প্ল্যানিং হলো, মানে হঠাৎ করে ঠিক হলো যে আমরা মানে শুধু রবিবার দিন বাড়িতে বসে থেকে কি করব। তো বাবানের তো তারপরে পরের মাস থেকে পরীক্ষাও শুরু হয়ে যাবে, আর পারবে না এই শীতকালটাতেই একটু জাস্ট ঘোরা। তো যাকে তো আমরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরাও যাব বেড়াতে। তো কোথায় যাব করে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। তো এখন তো টাইটেলটা দেখে মোটামুটি বুঝতেই পেরে গেছে, আমরাও কিন্তু চলেছি পিকনিকে। তো পিকনিক এটা মানে সত্যি কথা বলতে এটা আমাদের মানে আমরা বিয়ের পরে কোনোদিনও পিকনিক মানে ব্যাপারটা কোনোদিনও করিনি, আর বাবানও দেখেনি সেরকম পিকনিকে যাওয়া, মানে অনেকজন মিলে পিকনিকে যাওয়া। তো এটা হয়নি। তো এটা মানে এত বছর পরে হঠাৎ করে একটা এরকম আয়োজন শুনে তো আমরাও বেশ লাফিয়ে টাফিয়ে পড়লাম যে আমরাও যাব, চলো, বাবানেরও ভালো লাগবে, বেকারও বাড়িতে বসে থেকে কি করবে। তো সেই জন্যই ঠিক করা। তো আমি যাচ্ছি এখন, তো দেখেই বুঝে যাচ্ছ টাইটেলটা দেখে, এটা একটা নতুন স্পট, আমরা কোনো দিনই যাইনি। অ্যাকচুয়ালি এটা আমার দিদির থ্রু দিয়ে যাওয়া, মানে আমার ছোটদি ভাই। তোমরা দেখবে তাকে ভিডিওতে, কোনোদিনও দেখোনি, আজকে দেখবে, মানে আজকের ভিডিওটাতে দেখবে, যেদিনকে পোস্ট হবে সেদিনকে তোমরা দেখতেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা বেরিয়ে গেছে অলরেডি, আর ওরা অ্যাকচুয়ালি একজনের থ্রুতেই যাওয়া হচ্ছে, মানে এটা ছোটদি ভাইয়ের, মানে আমার যে দিদি ছোটদি ভাই, তো তার ইয়েতেই আমরা যাচ্ছি, আবার ওরাও আবার আরেকজনের এতে যাচ্ছে। তো এইভাবে করে করে জিনিসটা হয়েছে। তো সন্দীপদা এখানে, মানে আমার যে জামাইবাবু, ওই মানে মেইন এখানে সব কোঅর্ডিনেট সব করছে, তো সেই জন্য একটু সুবিধাও আছে। তো আমরাও রাজি টাজি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি, চলো কি করছি কি না করছি, কতটা ফান হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার ফেসবুকে রোজ দেখো, আমার ডেইলি আপডেট থাকে ওখানে, তো তারাও কিন্তু ফলো করতে একদম ভুলো না, পাশে থেকো, সাপোর্ট করো। চলো ভিডিওটা দেখতে থাকো। অর্ণব এখন তেল নিতে গেছে। আমরা কিন্তু বারাসাতের ক্রস করে গেছি অনেকক্ষণ আগেই, মানে বারাসাত দিয়ে এটা যেতে হবে টাকি রোড, না অর্ণব? এটা টাকি রোড না, টাকি রোড তো আলাদা। আর তাহলে এটা কোথায় যাচ্ছি আমরা? যশোর রোড। ও, এটা যশোর বনগা কুলফি রোড বলে। আচ্ছা আচ্ছা, আমি এতটা চিনি না। ন্যাশনাল হাইওয়ে 112। আচ্ছা, তো সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। জায়গাটা তো তোমরা মানে আসলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো, এখন অবধি আসেনি। তো একটা কলেজ পড়ে, শ্রী চৈতন্য কলেজ, সে ওখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। তো শ্রী চৈতন্য কলেজ অবধি আমাদের এখন যেতে হবে। এখন এই জায়গাটার নাম কি, অশোকনগর না হাবড়া, কোনটা? এটা কি অশোকনগর? এখন আমরা তো বারাসাত ক্রস করে। ও আচ্ছা, বারাসাত ক্রস করে আমরা এগিয়ে এটা রাস্তা, যাওয়ার রাস্তা। আচ্ছা, শুনে নিলে। তো চলো, এটা বামনগাছি। আচ্ছা, বামনগাছি। দেখো এখানে কিন্তু জ্যাম হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে 10 মিনিটে পৌঁছে যাব, অথচ দেখো দেখাচ্ছে আমাদের জিপিএসে কিন্তু 10 মিনিটে পৌঁছে যাব, অথচ কিন্তু এখানে জ্যাম লেগে গেছে, মানে একদম সামনে এসে এরকম অবস্থা। কি করব বুঝতে পারছি। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, একটা গ্রামের একটা খুবই সরু রাস্তা দিয়ে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর লাগছে। দেখো গ্রাম তো দেখা যায় না, তো যাচ্ছি এখনো দিয়ে একটা এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা ঢুকবে না, মানে গাড়িগুলো সব বাইরেই দাঁড়িয়েছে। তো আর হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, বেশি হাঁটা নেই অবশ্য। এতে সন্দীপদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা চিনি না, ওরাও এসছে 10 মিনিট আগে, ওরাও পৌঁছেছে। তো চলো ঢুকে যাই, এই তো অলরেডি আমরা চলে এসেছি। চলো দেখতে থাকো, জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। চলো দেখো, এটাই হচ্ছে এরিয়াটা। হ্যাঁ,
একটু ভিতরের দিকে বলে ঠান্ডা ঠান্ডাও লাগছে। এখানে সব মালপত্র যাদের রাখার একটা ঘরও রয়েছে। তো দেখো একটা ঘরের মধ্যে এই সমস্ত জিনিসপত্র এসে রেখেছে, ব্যাগপত্র রাখার। এই যে অন্যভাবে রাখছে, ছেলে তো ঘুরছে, দেখতেই পাচ্ছ। তো জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ না, বেশ রাতবেলা সুন্দর। এই যে সোজা বাথরুম, স্ট্রেট বাথরুম, সর্দি ভাই এই যে স্ট্রেট বাথরুম। বাথরুমের লকটা কিন্তু মানে হচ্ছে না, চলো। মানে একজনকে ধরতে হবে। জায়গাটা দেখো বেশ কিন্তু ভালো, বেশ গ্রামের মাঠ। হ্যাঁ, কেমন লাগছে জায়গাটা তোমাদের? আসলে গ্রাম টামে তো দিকে যাওয়া হয় না খুব একটা। চলে আসলো কিন্তু একদম গরম গরম ব্রেকফাস্ট, একদম ফুলকো ফুলকো সাদা সাদা ময়দার লুচি, তার সাথে আলু ফুলকপির মাখা মাখা তরকারি, আর তার সাথে কিন্তু রয়েছে গুড়ের রসগোল্লা। যেমন গরম গরম খাবারটা ছিল তেমনই টেস্ট ছিল, খিদেও জোরে পেয়ে গেছিলো, একদম বসে গেলাম খেতে আমরা। দারুণ ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার একটু ঘুরতে বেরোলাম, মানে ঘোরা মানে আশেপাশটা দেখতে বেরোলাম। দেখতে পাচ্ছ তো একদম গাছপালা ভর্তি, সবুজ, একদম প্রকৃতি যেন একদম ঢেলে দিয়েছে, খুব সুন্দর। শহরে তো এই সমস্ত দেখা যায় না, একটু কান্ট্রি সাইডের দিকে না গেলে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেল পিকনিক মানেই কিন্তু ফান টাইম শুরু হয়ে গেল, খেলাধুলাও শুরু হয়ে গেল। তো এখানে কিন্তু খেলাটা ছিল লাক টেস্টের খেলা। প্রত্যেকে কিন্তু 20 টাকা করে মাথা পিছু কিছু জিনিস এখানে রাখতে হবে। তো টেবিলে সেগুলোকে সাজানো হয়েছে। এবার তোমার কাছে যেটা পড়বে, যে নাম্বারটা, সেটার এগেনস্টে যা থাকবে তা কিন্তু তোমাকে নিতে হবে। তোমার জিনিসে যে তুমি ফেরত পাবে সেটা কিন্তু একদমই নয়। কিন্তু বেচারা আমার ছেলে তো বড্ড ছোট, কিন্তু সে তো বুঝতে পারেনি, তার কাছে খেলাধুলোটা একদম নতুন ছিল, বুঝে টুঝে উঠতেও পারেনি। আর সত্যি তার কিন্তু লাকটা সত্যিই ব্যাড ছিল। সে এমন খেললো, একটাও ভালো জিনিসও পেলো না, কিছুই হলো না। তাতে কিন্তু তার একটু মুড টুড অফও হয়ে গেল। কী করবে বেচারা, বুঝতেও পারেনি। আর এই হচ্ছে ব্যাপার। পরে কিন্তু আমি ওকে বুঝিয়ে দিলাম, এটা কিন্তু একটা ফান টাইম। পিকনিক কিন্তু একটা কয়েকটা ঘন্টার লোকেরা মজা করতে যায়, সবাই কিন্তু মজা করবে, আনন্দ করবে, হই হুল্লো করবে, নাচ করবে, গান করবে, এটাই তো পিকনিক। কি বলো তোমরা? এখানে কিন্তু কোনো সিরিয়াস ম্যাটার নেই। সবসময় কি জিততে হবে? খেলার মধ্যে তো হার জিত আছেই। কি বলো? আমি খেলতে বসলেই আমি জিতবো, আমি ভালো জিনিসটা পাবো, সেটা কিন্তু নয়। আমি তো অন্তত সেটাই মনে করি। তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই কিন্তু জানিও। আর দেখো এখানে তো বাবান তো আমাকে বলেছে যে মাম্মাম তোমাকে কিন্তু ভালো জিনিস পেতে হবে, পাপাকেও ভালো জিনিস পেতে হবে। অগত্যা এখন মাম্মাম পাপাই ভরসা, কি করবে? তো বেচারা এখন বসে আছে, কতক্ষণে মাম্মাম পাপা একটু ভালো জিনিস পেলে এবার ওকে সেটা দিয়ে দিতে হবে, এটাই কিন্তু ওর ডিম্যান্ড ছিল। তাহলে একটু হলে ওর মুডটা একটু অন হবে। বাচ্চাদের তো যা হয়, একবার মুড অফ, একবার মুড অন। তো এখানে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছিল বাবানের। এখানে একটা না অটো ছিল, অটোটা একটু পুরনো, মানে এমনি দাঁড় করানো ছিল অটোটা। এবার অটোটাতে তো রাস্টেড তো সব কিছুই জানো থাকে। তো ওইখানে গিয়ে বাবান একটা কাণ্ড ঘটিয়েছিল। দেখো খেলাধুলার মধ্যে কিন্তু চলে আসলো গরম গরম চিকেন পাকোড়া, তার সাথে কিন্তু গরম গরম কফি। আর কি বলবো, খেলা আরও মনে হচ্ছে জমে উঠেছে। খাওয়া দাওয়া তো তার সাথে জমজমাট, দারুণ ছিল, খুব ভালো টেস্ট ছিল, বলার আর অপেক্ষা রাখে না। অর্ণবের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে কতটা ভালো ছিল। তো এটা কিন্তু অ্যাকচুয়াল পিকনিক স্পট নয়। এখানে কয়েকটা বাড়ি তোমরা দেখতে পাচ্ছ ছোটোখাটো, এনারা কিন্তু বাইরে থাকে, এই জায়গাটা কিন্তু ভাড়া দিয়ে দিয়েছেন। ইলেকট্রিসিটিও কিন্তু নেই এখানে, সেজন্য সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। তো জায়গাটা আমাদের ভীষণই ভালো লেগেছিল। অটোর গল্পটা কি হলো তোমাদের বলি। সেখানে গিয়ে কিন্তু হাত কেটে বসেছিল বাবান, কিন্তু ওখানে তো ওষুধপত্রের ব্যবস্থা নেই, মেডিসিনও নেই, ওষুধের দোকানও নেই, কি করা যাবে? বাড়িতে এসেই ব্যবস্থা করতে হলো। কি না সেদিনকে সত্যিই বেচারার লাকটা ব্যাডই ছিল, কি বলো? যেমন নতুন এক্সপিরিয়েন্স করতে গিয়ে এই অবস্থা। আর যাকগে, কিছু করার নেই। দেখো এবার রাঁধুনিরা কিন্তু রান্না করতে লেগে গেছে, একদম কোমর বেঁধে। অসাধারণ রেঁধেছে, অসাধারণ, যাকে বলে সত্যিকারের রাঁধুনি। দারুণ লেগেছে প্রত্যেকটা আইটেম, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। খুব টেস্টি আইটেম ছিল।
প্রত্যেকটা আইটেম, একটা আইটেম আমি বলতে পারবো না যে এটা খারাপ বা এটা বাজে, ভালো লাগছে না, সত্যি ভালো লেগেছে। তো জায়গাটাও যেমন ভালো লেগেছে, অর্ণবের তো জায়গাটা প্রচণ্ড পছন্দ হয়েছে, সেটাই জায়গাটার কথাই বাড়িতে এসে বারবার করে বলছে যে আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। বেশ কোলাহল নেই, কোনো রকম চিৎকার চেঁচামেচি হই হুল্লো অত কিছুই নেই, শান্ত পরিবেশ, নিরিবিলি, দারুণ লেগেছে। এবার কিন্তু আমাদের জবরদস্ত খিদে পেয়ে গেছে, দুপুরবেলা কিন্তু আমরা এবার খেতে চলে যাব। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু জমজমাট ছিল, গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি না লম্বা লম্বা বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া আর পাঁঠার মাংস, সব কিছু গরম গরম যেমন টেস্টি খেতে, তার সাথে কিন্তু রয়েছে একদম চাটনি, পাঁপড়, রসগোল্লা গুড়ের, দারুণ দারুণ। লাঞ্চও একেবারে জমজমাট, একেবারে জমে উঠেছিল খাওয়া দাওয়া। পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, যেমন খেলাধুলাও হবে খাওয়া দাওয়া হবে, পেট পুজোই তো ব্যাপার, পিকনিক মানেই তো তাই, কি বলো তোমরা। এবার কিন্তু আমরা একদম দেখো বাবান কিন্তু এখানে এই র্যাকেটটা খেলার সময় খুব এনার্জেটিক হয়ে পড়েছিল, আর পাশ দিয়ে একটা কুকুর যাচ্ছিল, তাকে দেখে বাবান মাঝে মাঝেই বলে উঠছে মাম্মাম স্কার যাচ্ছে স্কার, কারণ দুদিন আগেই তো দেখে এসছে না স্কারের মুভি, এই জন্য এখন দেখো দেখে কত এক্সাইটেড মোডে বলছে মাম্মাম স্কার যাচ্ছে স্কার। তো আমরা তো খেয়ে দিয়ে আবার আমি অর্ণব কিন্তু বেরিয়ে গেছি ওই আশেপাশটা ঘুরে দেখার মতো। ভীষণ সুন্দর, এখানে নার্সারিও একটু রয়েছে, টার্সারিগুলো ভীষণ সুন্দর, কাঁঠাল গাছ করা ছিল। এই দেখো বাবানের কাছে কিন্তু এই খেলাটাও নতুন, বেচারা যা করেছে উল্টোপাল্টা করে ফেলেছে, বুঝতেই পারেনি, এই দেখো কোন দিকে চলে গেছে। সত্যিও লাখটা ব্যাট ছিল। কি করবে, এক্সপিরিয়েন্স করতে গিয়ে এই অবস্থা, কি কাণ্ড বলো তো। তারপরে ধনেপাতা গাছ, যেটা বলছিলাম তোমাদের, বিভিন্ন গাছ সাজানো, ফুল গাছও ছিল কিছু, দারুণ সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, খুবই ভালো জায়গাটা অ্যাকচুয়ালি হাবড়ার একটু ভিতরের দিকে, হ্যাঁ একটু কান্ট্রি সাইডে, খুবই সুন্দর জায়গাটা। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গেল, খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার এদিক ওদিক একটু দেখতে চলে গেছিলাম। আর তো কি একটু পরেই তো চলে আসবো। কি সুন্দর দেখো, সূর্য কিন্তু অস্ত যাওয়ারও সময় এসে গেছে, অস্ত যাচ্ছে, রংটা কিন্তু দারুণ না, সূর্যাস্তের রং দেখো এখানে কত সুন্দর, সব চারা গাছগুলো লাগানো, অপূর্ব সুন্দর। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। তো আমাদের আজকের কিন্তু প্রোগ্রাম শেষ, পিকনিক সব শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি তো বাড়িতে। এই তো ছাড়লো গাড়ি, তো এই হচ্ছে ব্যাপার। তো ভালোই গেল আজকে সারাদিনটা, মোটামুটি খাওয়া দাওয়াগুলো খুব ভালো গেছিলো। তোমরা তো যারা দেখবে এই ভিডিওটা, আর ভালোই ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো গেল। তারপরে খেলাধুলো সব যা হয় পিকনিকে। তো বাবানের জন্য এটা আজকে একটা নতুন জিনিস ছিল, বাবান কোনোদিনও দেখেনি এরকমভাবে, পিকনিকে কোনোদিনও আসেনি, ফার্স্ট টাইম এলো, ওর কাছে একটা নতুন, ও যাতে এরকম একটা নতুন একটা কিছু দেখে সেটারও আমার একটা ইচ্ছা ছিল, সেই জন্য আরও আসলাম আমি ওকে নিয়ে। তো চলো, সবাই টায়ার্ড হয়ে গেছি আমরা এখন, ওই যে আমার অর্ণব গাড়ি চালাচ্ছে এখন, আবার সবাই টায়ার্ড অ্যাকচুয়ালি, সারাদিনের প্রোগ্রাম থাকলে যা হয় সব টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ফেসবুকটা ফলো করো উই আর ফ্যামিলিকে। চলো ভালো থেকো, তোমরা কে কোথায় যাচ্ছ, এনজয় করছো পালে শেয়ার করো। টাটা, গুড নাইট।